নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। সঙ্গে রয়েছে আমি ঋষিতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের যে ফল অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, তারপরেই একেবারে সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত 17 নম্বর রাজপুর সোনারপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিশির ভট্টাচার্য মহাশয়কে আমরা সরাসরি সোনারপুর বার্তার পর্দায় পেয়ে গেছি। সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। প্রথমেই সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। তোমাদেরও ধন্যবাদ জানাই যে তোমরা এসছো কথা বলতে, ভালো হয়েছে। বলো, এই যে জয় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়, এটা নিয়ে কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস প্রার্থীর যে জয় হবে এ ব্যাপারে আমরা 100% শিওর ছিলাম। কেননা লোকসভা ভোটে আমি নিজে প্রত্যক্ষভাবে খেটেছি, বিধানসভা ভোটে আমি প্রত্যক্ষভাবে খেটেছি। তোমার হচ্ছে 2,95,000 ভোটের লিড ছিল আমাদের 19 সালে, আর 21 সালে আমাদের লিড ছিল প্রায় 25,000-এর উপর, 26,000-এর কাছাকাছি। মানে আমাদের ম্যাডাম দাঁড়িয়েছিলেন, আমাদের বিধানসভায় দাঁড়িয়েছিলেন। জেতার ব্যাপারে আমরা খুবই আশাবাদী ছিলাম, এই নিয়ে আমার কোনো অসুবিধা কিছু ছিল না। এটা জানতাম যে আমাদের জিতবেন, এটা আমরা জানতাম, কিন্তু আশানুরূপ ফলটা পাইনি। মানে নিজেদের ওয়ার্ড থেকে সেই আশানুরূপ ফলটা আমরা পাইনি। আপনাদের ওয়ার্ডের লিড কত হয়েছে? আমাদের ওয়ার্ডের লিড হয়েছে শুনছি তো 348, কোনো কোনো সময় শুনছি 200 কত, কিন্তু আমি যতদূর জানি 348-এর মতন লিড হয়েছে। এই যে জয়, এটা কার জয়? আপনার জয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়? দেখুন, এইটা কখনো আমার জয়ের ব্যাপারই নেই। আমরা ওই একজনকে দেখেই কিন্তু রাজনীতি করি। হ্যাঁ, আমি হয়তো এই রাজপুর সোনারপুর পৌরসভার একমাত্র নির্দল কাউন্সিলর, কিন্তু কোনোদিনই কংগ্রেস বাড়ির ছেলে ছিলাম, এবং আমি যেদিন থেকে এখানে নির্দল কাউন্সিলর হয়েছি সেখান থেকেও দিদির জন্যই কাজ করি, এবং আমার সঙ্গে যেসব ছেলেমেয়েরা আছে তাদের প্রত্যেককে আমি 21শে জুলাই বলুন বা আমরা যা যা আমাদের প্রোগ্রাম, সেই সব প্রোগ্রামগুলো সব কিছুর পিছনেই আমরা কাজ করি। হয়তো আমি একটু দলের বাইরে আছি, কিন্তু দলের বাইরে থেকে আছি হয়তো খাতায় কলমে, কিন্তু দৈহিকভাবে বা মানসিকভাবে আমি দলের কোনো বাইরে নেই। এই নির্দলে আসতে হলো কেন? খাতায় কলমেই বা আসতে হলো কেন? নির্দলে আসতে হলো কেন ঠিক মতন বলতে গেলে কি বলুন, আমার মানে 77 সাল থেকেই আমি আমার ওয়ার্ড ছেড়ে কোনোদিন বেরোইনি। আমি আমার পাশের ওয়ার্ডেও কোনোদিন যাইনি, বা অন্য কোনো ওয়ার্ডেও আমি যাইনি। আমি 17 নম্বর ওয়ার্ড নিয়েই পড়েছিলাম। মানুষের একটা অসম্ভব চাপ ছিল যে পল্টু এবারে তুই দাঁড়া। এইটা একটা সবাই পল্টু বলেই চেনে, কিন্তু শিশির ভট্টাচার্য বলে অর্ধেক লোক এখনও নাম জানে না। এবার ব্যাপারটা হচ্ছে পল্টু তুই দাঁড়া, তোকে দাঁড়াতে হবে। এইটা বলার চাপের জন্যে, বা আমাদের ধরুন যাদের সঙ্গে আমি রাজনীতি করি তাদের বেশ কিছু সংখ্যক ছেলেমেয়ের সেই চাপের কাছে আমাকে বাধ্য হতে হয়েছে যে দাঁড়াবার। কেননা আমি আজ পর্যন্ত কোনোদিন আমার পার্টি বিরোধী কোনো কাজ করিনি। খবর নিয়ে জানতে পারবেন যে আমার সেরকম ধরনের কোনো কাজ নেই, কাজ করিনি আমি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমার 17 নম্বর ওয়ার্ডের লোকেরাই আমাকে জোর করে এই ব্যাপারটা নিয়ে করেছে। এই যে বিজেপির পক্ষ থেকে রাজ্যে 30 থেকে 35টা সিটের দাবি করা হচ্ছিল, কিন্তু ফল যেটা দেখা গেল তাদের ভরাডুবি হয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা কথা বলি, সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবাংলাকে গোলালে হবে না। কিন্তু পশ্চিমবাংলার মানুষ অনেক সজাগ, অনেক সতর্ক, এবং এখানে মানুষ কিন্তু কোনো ধর্ম, দেখুন ধর্ম সবাইকারই তো আছে, ধর্ম সবাই মানে, কিন্তু এই ধরনের কোনো জিনিস নেই যে ধর্মের সঙ্গে সেটাকে মিলিয়ে কারোর সঙ্গে হানাহানি বা এটা আমাদের এখানকার পশ্চিমবাংলার মানুষ একদমই পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, মমতা ব্যানার্জির প্রায় দিদির বয়সী আমি, অতএব ওনার সঙ্গে আমার বাচ্চা বয়স থেকে একদম 77 সাল থেকে আমার এই থাকার ফলে হয়েছে কি, আমরা ওইভাবেই তৈরি হয়েছি যে কোনো ভেদাভেদ বা কোনো কিছু এইটা
আমাদের নিজেদেরও নেই এবং আমাদের এখানকার মানুষের মধ্যেও এই জিনিসটা একদমই নেই। যে সময় আপনি দল থেকে সরে আসছিলেন, দল তখন আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য কি কিছু করেছিল বা আপনাকে বলেছিল ফিরে আসার জন্য? দেখুন, ঠিক সেই সময় আমায় বলেনি। সেই সময় আমি চেষ্টা করেছিলাম, আমি গেছিলাম ম্যাডামের কাছে গিয়েছিলাম, আমি গিয়ে কথা বলেছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, ওনারও তো কিছু বাধ্যবাধকতা থাকে, কেননা উনিও তো ধরুন আমার ওপরে ওনার উপরে আবার রাজ্য কমিটি আছে বা অন্যান্য বড় নেতা নেত্রীরা আছে। উনিও সেই সময় আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছিলেন এবং এও করেছিলেন। আমাদের রাজ্য মন্ত্রীর কথা বলছি আমি, মানে উনি আমার সত্যিকারের বড় বৌমার থেকেও ছোটো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি গেছিলাম এবং আমার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক। যখনই উনি ফোন করেন আমি ওনার সঙ্গে কথা বলি। আমি বলেছিলাম, তো উনি বলেছিলেন যে সেদিনটা আমি দেখবো কী করা যায়। তারপর আর হয়ে ওঠেনি। এখন আমি আমার ওয়ার্ড নিয়ে ব্যস্ত, উনিও তো অনেকটা জায়গা জুড়ে ওনার কাজের পরিধি, অতএব উনিও সেটা নিয়ে ব্যস্ত, যার জন্যে সম্ভব হয়ে ওঠেনি। আর আপনি যেমনটা বললেন যে আপনি খাতায় কলমে নির্দল হলেও মানসিকভাবে তৃণমূল কংগ্রেসেরই আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোনারপুর দক্ষিণের যে ফল সেটা আসলে হয়নি, মানে না, বিভিন্ন ওয়ার্ডে কল্পনা করতে পারিনি যে আমাদের ওয়ার্ডগুলোতে এই ধরনের ফল হবে। যতটা শুনছি, যতটা খবর আসছে সব, একাধিক ওয়ার্ডে বিজেপি লিড দিয়েছে এবং সবচেয়ে বড় কথা বিজেপি সেকেন্ড হবে, এটাই প্রথমে আশা করি। এটাই প্রথমে একদম আশা করিনি যে বিজেপি সেকেন্ড হবে। হ্যাঁ, কেননা সত্যিকারে বলতে কি, আমার 17 নম্বর ওয়ার্ডে বিজেপির কোনো প্রচার নেই, কিছু নেই, কোনো রকম কিছু নেই। সেখানে সব বুথে বিজেপি সেকেন্ড হচ্ছে, এটা আমি তো মনে করি আমারও ব্যর্থতা। বেশ কিছু ওয়ার্ডে জিতেও আছে, বেশ কিছু ওয়ার্ডে বুথে জিতে গেছে, ওয়ার্ডে জিতেছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমিও আমার এই দায় এড়াতে পারি না, কিন্তু আমি প্রত্যক্ষভাবে তো করতে পারিনি। কোন কোন জায়গাগুলোয় খামতি ছিল বলে মনে করছেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে কি যে সত্যি কথা বলতে কি, আমি নিজেকেও বলছি যে সংগঠন বিমুখ হয়ে গেছি। আমরা আজকের ক্ষমতায় এসে মনে হচ্ছে যেন আমাদের মধ্যে কিছু অহংকার এসছে। এই অহংকারটা কিন্তু কোনো জায়গায় কোনো মানুষ মেনে নেয় না, কোনো জায়গায় কোনো মানুষ এই অহংকারটা মেনে নেয় না। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বলতে কি আপনি গোটা দলের নির্বিশেষে বলছেন? আমি আমার ওয়ার্ডের কথা বলছি, বা দলের অত বড় জিনিস তো আমার বলার মতন ক্ষমতা আমার নেই। এবং আমি ঠিক যেভাবে চলার চেষ্টা করি, আমার যে সিনিয়র আছে প্রমোদ দাস বা আমার সঙ্গে যারা আছে, আমি যেভাবে চলার চেষ্টা করি, সবসময় আমার সঙ্গে তো মতের মিল হয় না। অতএব সেগুলো হয়তো মানুষ ভালোভাবে মেনে নেয় না। একটা জিনিস শুনুন, মানুষের সঙ্গে সব থেকে আরও ভালো ব্যবহার করতে হবে। আমি তাকে কি করতে পারলাম কাউন্সিলর হিসেবে, কতটা কাজ তার করে দিতে পারলুম কি না পারলুম, কিন্তু তার সঙ্গে আমার ভালো ব্যবহার, এইটা দিয়ে কিন্তু অনেক কিছু জয় করা যায়। এর পরবর্তী যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে আপনি কোন কোন বিষয়গুলোর আরো বেশি করে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করলেন, যার জন্য এই লোকসভা নির্বাচনের ফলটা খারাপ হয়েছে, বা মানে সেগুলো কোথাও গিয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে? কোন কোন বিষয়গুলোর আরো বেশি করে দেখা প্রয়োজন? দেখুন, এক্ষুনি তো এটা বলতে পারছি না, তবে একটা কি, আমি আমার যারা উদ্যোতন আছে, যারা বা আমার সঙ্গে যারা একসঙ্গে রিলেটেড কাজ করেছে, আমি তাদের বলেছি যে 2-1 দিনের মধ্যে আমরা আমাদের ওয়ার্ড অফিসেই, কেননা ওয়ার্ড অফিসে যারা আসে তারা কিন্তু সবাই তৃণমূল। ধরুন আমি সাসপেন্ড হয়েছি হয়তো, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা সবাই তৃণমূল, তারা তৃণমূলের বাইরে কেউ না। এবং আমরা প্রচণ্ড আনন্দ করেছি 4 তারিখে, প্রচণ্ড আনন্দ করেছি। এইবার ঘটনাটা হচ্ছে কি বলুন তো, এদের সঙ্গে কথা বলে আমি উচ্চ নেতৃত্বের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যদি তারা ডাকেন সব থেকে ভালো হয়। এবার তাদের সঙ্গে কথা বলবো, এবং আমার ধরুন আমি নির্দল কাউন্সিলর হয়েও যে আমার কাছে হেরে গেছে রাজু, মানে আমাদের যে সেক্রেটারি, তার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক, এবং ওই পার্টি অফিসে যারা থাকে প্রত্যেকের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক।
এবং তাদের সঙ্গে আমি প্রতি মুহূর্তে কথা বলি বা তাদের জানাই যে তোরা এটা কর, ওইটা কর, এইটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, এই জিনিসগুলো ঠিক হচ্ছে না, এটা করা যাবে না, এটা বন্ধ করতে হবে, এটা আমাদের নিজেদের শোধরাতে হবে। আমি এটা ওদের বারংবার বলার চেষ্টা করি। দেখুন, তারা তো শুনছে মন দিয়ে, নিশ্চয়ই তারা নেবে। এবার ব্যাপারটা হচ্ছে তারা নিলে আমাদের দলটা দেখুন, আমি সবসময় ছেলেদের বলি যে দেখ, আমরা যে অন্যায়টা করব সেটা কিন্তু দিদির মুখে গিয়ে পড়বে। কেউ আমাদের বলবে না যে পল্টু এইটা করেছে বা ওটা করেছে, এটা বলবে না। সবাই বলবে যে ওই তৃণমূল মানে এইটা তো সেই দিদিটা গিয়ে লাগছে, অভিষেকের গিয়ে লাগছে। অতএব এইটার ব্যাপারে একটু চিন্তা করা উচিত সবাই করে এইটার ব্যাপারে। এটা যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের যে বিপুল পরিমাণে জয় হয়েছে, সেটা কি আশানুরূপ হয়েছে? মানে এতটা আশা করেছিলেন? দেখুন, 2,58,000 ভোট মানে ভালোই আমাদের জিতটা হয়েছে। কেন বলছি, আজকে আমরা প্রায় 13 বছর ক্ষমতায়, কেননা 11 সাল থেকে 24 সাল, এটা 24 সাল। দেখুন, এত কিছু দেবার পরও তো কিছু না পাওয়ার থাকে একটা কষ্ট মানুষের মধ্যে থাকে। হয়তো তার জন্য আমাদের 40,000 ভোট কম হয়েছে, এটা আমাদের মানতে হবে। তাছাড়া বড়রা নিশ্চয়ই পর্যালোচনা করবে যে কোথা থেকে এতটা ভোট কমলো, কেন বাড়লো না। অন্য জায়গায় কিছু জায়গায় তো ভালো বেড়েছে, আবার আমাদেরটা কেন কমলো, নিশ্চয়ই এটা পর্যালোচনা করবে। যারা বড়রা আছে তারা বসবে, যারা উচ্চ নেতৃত্ব আছে তারা বসবে, আলোচনা করবে, তারা নিশ্চয়ই জিনিসটাকে ঠিক করে দেবে। তো পরবর্তী যে বিধানসভা নির্বাচন আসছে, সেখানে আপনার ওয়ার্ডের কোন বিষয়গুলোর উপর আরো বেশি করে জোর দেবেন বলে ঠিক করেছেন? দেখুন, সামনের বিধানসভার জন্যে আমি যেদিনকে রেজাল্ট বেরিয়েছে সেদিনকে রাত্রি সব ছেলে মেয়েকে বলেছি, ওয়ার্ড অফিসের ছেলে মেয়েকে বলেছি, পার্টি অফিসের ছেলে মেয়েদের বলেছি, দেখ আজকের হয়তো আনন্দটা কিন্তু আজকে রাত্রি 12টার পর থেকে আনন্দ ছেড়ে দিয়ে ওয়ার্ডটার পেছনে সবাই মন দিয়ে হয়। যে জিনিসটা আমাদের হয়েছে, যা হয়ে গেছে, যাতে আমরা আরও ভালো করতে পারি, ভালো হয় সেই চেষ্টাটা করি। কেননা সত্যিকারে আমার পার্টিগতভাবে বা এমনি ওয়ার্ডগতভাবে আমার কোনো শত্রু নেই। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আমি তাদের সবাইকে বলেছি যে সবাই মিলে জিনিসটাকে দাঁড় করিয়ে যাতে জিনিসটা ভালো হয়। এবং ওরাও খুব উৎসুকী, ওরাও বলছে যে তুমি এসে, কিন্তু অনেক কিছু বাধ্যবাধকতা থাকে, তো একটা নিয়ম বা এটা থাকে। আমার শুধু অন্য কিছু না, আমি তো হয়তো নির্দলে দাঁড়িয়েছি, জিতেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমাকে বলা হচ্ছিল যে একটা স্টেজে উঠে পতাকা নিয়ে আবার জয়েন করা। আমার এটা একটুখানি অসুবিধা আছে, নয়তো আমার এমনি তৃণমূল করতে বা তৃণমূল করতে আমার কোনো অসুবিধা নেই। আমি তো দেখুন, আমার কাছে তারপর CPM এসছে, বিজেপি এসছে, কংগ্রেস এসছে, প্রত্যেককে এক কথায় প্রত্যাখ্যান করেছি। আমি দিদির ছবি, আপনি চলুন আমার বাড়িতে, আমার গোডাউনে, আমার ব্যবসা, আমার গোডাউনে দিদির ছবি, বাড়িতে দিদির ছবি, আমি ওই মানে সেই একলব্যের মতন মাথার উপর ছবি রেখে কাজ করে যাচ্ছি। আমি একদম বিশ্বস্ত সৈনিক, সেই সৈনিক হিসেবেই কাজ করব। আপনি সারা ওয়ার্ড ঘুরে দেখতে পারেন যে আমার নামে আপনাকে কটা লোক মনে আমি একদম আপ্রাণভাবে চেষ্টা করি। আমার ওয়ার্ডের আমি একজনেরও লক্ষ্মী ভাণ্ডার বন্ধ রাখিনি, একজনেরও স্বাস্থ্য রাখিনি। যদি কারোর অসুবিধে হয় SDO অফিসে যাওয়া, এতে যাওয়া, তাদের সেগুলো করে দেওয়া, কোনো রকমভাবে আমি খামতি রাখিনি। এবং মানে দিদির যে 64টা প্রকল্প, তার মধ্যে কোনো প্রকল্পে যাতে মানুষের অসুবিধে না হয় আমি আপনার চেষ্টা করি। আমরা কথা বলে নিলাম এতক্ষণ রাজপুর সোনারপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিশির ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে। তিনি যেমনটা বললেন, তিনি নির্দলে থাকলেও মনে প্রাণে একেবারে তৃণমূল কংগ্রেসের হয়েই আছেন। এবং এই লোকসভায় সোনারপুর দক্ষিণ বিধানসভার যে ফল, সেটা আশানুরূপ হয়নি, এবং তার ওয়ার্ডেরও যে ফল, সেটাও তেমনভাবে আশানুরূপ হয়নি, এমনটাই তিনি জানালেন। এবং পরবর্তীতে এই নিয়ে আরও যাতে কাজ করা যায় সেই বিষয়ে তিনি চেষ্টা করবেন বলেই জানালেন। ক্যামেরায় বনির সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।